বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। তো সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আমার গণেশ চতুর্থী, আর আজকে আমাদের বাড়িতে রান্না পুজো। তো আমাদের তো ইচ্ছে রান্না, ওটা ভাদ্র মাসে 20 তারিখের পরে যে প্রথম শনিবারটা পড়ে তাতেই করা হয়। তো মা একটু বেলার দিকে আসবে, মা আর মামা আসবে, আর সন্ধ্যেবেলা ওর এক বন্ধু আর বন্ধুর ওয়াইফ তার ছোট ছেলে আসবে। তো আমাদের রান্না পুজোরই একটা ছোট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখাই আপনাদের। বাড়ির মন্দিরে ছোট গণেশ ছিল, তাতে একটু পুজো করে নিয়েছিলাম। আর তারপরে বিকেলের দিকে দুপুরের দিক থেকে স্নান টান করে সব আনাজপত্র কাটাকুটি হচ্ছিল, যা যা রান্না হবে। আর আমাদের ঠাকুরকে যেহেতু ভাত দিতে হয়, তো আমাদের প্রতি বছর এই উনুনটা থাকে, এটাতে মানে শুধু ঠাকুরের রান্নাই হয়, অন্য কিছু আর হয় না। আর বাইরে বৃষ্টিও এসে গেছিলো ঝমঝমিয়ে, তো একটু অসুবিধা হচ্ছিলো উনুনে আঁচ তোলার জন্য। যাই হোক, তারপরে বিকেল আমাদের নিয়ম হচ্ছে যে সবার প্রথমে মাছের উনুনে ওল সেদ্ধটা চাপালে তারপরে এদিকে সব রান্না শুরু করা যেতে পারে। আর এই পাতায় সব রকম মানে পুজো করার আগে সব রকম একটু কাঁচা আনাজ বা যা যা হবে সেগুলো একটু দিয়ে দিতে হয়। আর ঠাকুরের বাসন সমস্ত আলাদা থাকে, আমাদের নিত্যদিনের বাসনে রান্না হয় না। তো ওইদিকে যেহেতু ঠাকুরের রান্না হচ্ছিলো, আর এইদিকে ঘরের আমাদের রান্না সব শুরু হয়ে গিয়েছিলো। আর ঠাকুরকে খাবারটা পরের দিন পান্তা দিতে হয়, মানে আগে যে গরম ভাতটা সেটা দেয় না, ওটা রান্না করে সব গুছিয়ে রেখে দিতে হয় একটা আলাদা। পরের দিন সকালবেলা যে উনুনে রান্না হয়েছে সেটা পুজো করে মনসা ডাল দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করে ঠাকুরকে ভাত দিতে হয়। তো এদিকে রান্না আমাদের প্রায় হয়েই গেছিলো, তো সব চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর বন্ধুরাও এসে গেছিলো, বসে গল্প করছিলাম। এই যে দেখুন, এবার ওরা এসেছিলো বলে ওদের ভাবলাম খাবার দিয়ে দিই, 9:30 বেজেই গিয়েছিলো প্রায়। তো ওরাও খেতে বসে পড়েছিল, ওদের পরে আমরাও বসে পড়েছিলাম। বসে তারপরে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি 11:30টার মধ্যে। আর পরের দিন সকালবেলা এই যে ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে পুজো করা। তো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। টাটা।